তিনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করে, আর তিনি চাইলে কাউকে পুত্র সন্তান দান করেন। আর যদি তিনি চান কাউকে কন্যা এবং পুত্র উভয় সন্তান দান করে, আর যদি তিনি চান তাহলে তিনি কাউকে কিছুই দেন না, কন্যা সন্তানও দেন না, পুত্র সন্তানও দেন না। আছে না পৃথিবীতে এমন? এটা আল্লাহ পাকের হাতে। ইসলাম বলছে তোমরা তাদেরকে হত্যা করবে না, জীবন্ত তোমরা তাদেরকে দাফন করবে না, তারাও পৃথিবীর মধ্যে মানুষ, মানুষের একটা অংশ। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আগমন করলেন, কালেমা পড়লেন। ও আল্লাহর হাবিব, জাহিলি যুগে আমি কাফের ছিলাম, ইসলাম এই ধরার যুগে আগমন করেছে, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি হযরতে কায়েসকে কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে কায়েস কালেমা পড়লেন। কালেমা পড়ে কায়েস মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, সাহাবী আমার, কালেমা পড়ে মুসলমান হয়েছো, কান্না কেন তুমি করছো? হযরতে কায়েস বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি সেই জাহিলি যুগের মানুষ। এই পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন কন্যা সন্তান দান করেছিলেন। জাহিলি যুগে আমি 8 জন কন্যা সন্তানকে জ্যান্ত জীবন্ত মাটির মধ্যে কবর দিয়েছিলাম। ওগো আল্লাহর হাবিব, আমার 8ম কন্যা সন্তান। আমি এক ব্যবসায়ী যুবক, ব্যবসার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। আমি যখন জানতে পারলাম আমার স্ত্রী গর্ভবতী, ব্যবসার উদ্দেশ্যে যখন আমি রওনা করলাম, যাওয়ার আগে স্ত্রীকে আমি ডাক দিয়ে বললাম, তোমার গর্ভে আমার যে সন্তান, পুত্র সন্তান যদি হয় তাহলে তাকে রেখে দিও, আর যদি কন্যা সন্তান হয় আমি আসার আগে তাকে জ্যান্ত কবর দিয়ে দিও। আমি ব্যবসায় চলে গেলাম। 1 বছর পর আমার একটা কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। আমার স্ত্রী মেয়ে সন্তানের চেহারার দিকে তাকাইয়া তাকে জ্যান্ত হত্যা না করে, কবর না দিয়ে তাকে লালন পালন শুরু করেছে। 1 বছর পার হয়ে গেল, আমি বাড়িতে আসি নাই। 2 বছর পার হয়ে গেল, আমি বাড়িতে আসি নাই। 3 বছর যখন পার হয়ে গেল, ব্যবসা শেষ করে আমি যখন বাড়িতে আসলাম, দেখি আমার বাড়িতে 3 বছরের একটা ফুটফুটে কন্যা সন্তান দেখা যায়। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? স্ত্রী আমার চেহারার দিকে তাকাইয়া ভাবছিল, মেয়ে যেহেতু একটু বড় হয়ে গেছে, 3 বছরের একটা মেয়ে, বাবা কিভাবে তাকে হত্যা করবে? মেয়ের মায়ায় বাবা বিভোর হয়ে যাবে। স্ত্রী আনন্দ চিত্তে খুশি হয়ে বলল, এই আমাদের সেই সন্তান যার ব্যাপারে তুমি আমাকে ওসিয়ত করেছিলে হত্যা করার জন্য। আল্লাহর নবীর সাহাবী কায়েস বলেন, মেয়ের চেহারার দিকে যখন আমি একবার তাকাইলাম, ওগো আল্লাহর নবী, খোদার কসম করে বলি, এমন সুন্দর মায়াবী চেহারা আমি আর পৃথিবীতে কোনোদিন দেখি নাই। আমি মেয়ের মায়ায় পড়ে গেলাম। কিভাবে আমি আমার মেয়েকে হত্যা করব? সিদ্ধান্ত নিলাম, না, আমার মেয়েকে আমি হত্যা করব না। কিছুদিন পার হয়ে গেল। বাজার ঘাটে যখন আমি যাই, লোকেরা আমাকে জিজ্ঞেস করে, তোমার নাকি একটা কন্যা সন্তান আছে? লোকেরা আমাকে ভৎসনা দেয়, লোকেরা আমাকে তিরস্কার করে। বাজারে লোকেদের তিরস্কার আর ভৎসনা শুনে যখন আমি ঘরে আসলাম, সিদ্ধান্ত নিলাম মায়াকে আমি চাদরের মধ্যে দুমড়ে মুচড়ে সিদ্ধান্ত নিলাম মেয়েকে আমি আর পৃথিবীতে রাখবো না। কিন্তু সেই কথা আমি স্ত্রীকে কিভাবে বলবো? স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি আমার, মেয়েকে সুন্দর করে সাজগোজ করিয়ে দাও, আমি আমার মেয়ে নিয়ে একটু ঘুরতে যাব। স্ত্রী খুশি হয়ে গেল। স্ত্রী ডাক দিয়ে বলল, তাহলে আল্লাহ পাক আপনার অন্তরে দয়া দান করেছে। স্ত্রী মনে করলো সত্যি আমি মেয়েকে নিয়ে ঘুরতে যাব।
স্ত্রী আমার 3 বছরের কন্যা সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে পোশাক পরাইয়া আমার হাতে ধরিয়ে দিল, আর বলিল, আমি আপনার কাছে আমানত হিসাবে আমার মেয়েকে দিয়েছি, খবরদার ভিন্ন কোনো মতলব আঁকবেন না। আল্লাহর নবীর সাহাবে কায়েস বলেন, ওগো আল্লাহর হাবিব, কায়েস আল্লাহর নবীকে এইভাবে কথা বলছে আর দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ওগো আল্লাহর হাবিব, আমি আমার মেয়ের হাত ধরে এইভাবে যখন রওনা করলাম, রাস্তা দিয়ে মেয়ে আমাকে জিজ্ঞেস করে, বাবা আপনার নাম কি, বাবা এটা কি, বাবা ওইটা কি। মেয়েরা এভাবে জিজ্ঞেস করে না, ছোট মেয়ে, বাবা এটা কি, বাবা ওইটা কি। কায়েস বলে, খোদার কসম করে বলি আল্লাহর নবী, মেয়ে যখন আমাকে এইভাবে জিজ্ঞেস করছে, আমি মেয়ের মায়ায় আবার পড়ে গেলাম। আবার মনে মনে ভাবলাম, না আমার মেয়েকে আমি হত্যা করব না, কিন্তু আমার মনে আবার পেছন দিক থেকে কে যেন ধাক্কা দেয়, তুই বাজারে কিভাবে যাবি, মানুষকে কিভাবে চোখ দেখাবি। এরপরে আমি আবার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে নির্জন একটা মরুভূমির মধ্যে আসলাম। মরুভূমির মধ্যে এসে আমি আমার ভিতর থেকে শাবল বের করে একটু একটু করে মাটি খনন করছি। আমি যখন মাটি খনন করছি, আমার 3 বছরের মেয়ে, সে তো জানে না কি জন্য মাটি খনন করছি। মাটি যখন নিচ থেকে যখন মাটিগুলো আমার চেহারার মধ্যে এসে পড়ে, আমার মেয়ে তার পোশাক দিয়ে আমার চেহারার মাটিগুলো সে মুছে দেয়। ওগো আল্লাহর হাবিব, মেয়ে যখন আমার চেহারার মাটিগুলো যখন এইভাবে সরিয়ে দেয়, মেয়ের দিকে একবার তাকায় আর একবার আমার শাবলের দিকে তাকায়। চিন্তা করছি, আমি কি গর্ত খনন করব নাকি আমি আবার চলে যাব। আমার 3 বছরের মেয়ে, সে তো জানে না। এরপরে আমি আবার পাষাণ হয়ে গেলাম, আমি আবার গর্ত খনন করতে শুরু করলাম। আমার গর্ত খনন করতে করতে আমার যখন ঘাম বের হচ্ছে কপাল দিয়ে, আমার মেয়ে তার পোশাক দিয়ে আমার ঘামগুলো এইভাবে মুছে দেয় আর বলে, বাবা তুমি কি করছো, কেন তুমি এইভাবে ঘামিয়ে যাচ্ছ। মেয়ে ঘামগুলো মুছে দিচ্ছে। নবীর সাহাবী কায়েস বলে, ওগো আল্লাহর হাবিব, গর্ত খনন করা শেষ হয়ে গেল। মেয়ে আমাকে ডাক দিয়া বলল, বাবা কার জন্য তুমি গর্ত খনন করেছো। আমি মেয়েকে ডাক দেয়া বললাম, তোমার জন্য আমি গর্ত খনন করলাম। মেয়ে আমাকে ডাক দেয়া বলল, 3 বছরের বাচ্চা, বাবা খবরদার তুমি এমন কাজ করবে না, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার যদি আমাকে পছন্দ না হয়, মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে মন না চায়, তুমি আমাকে ছেড়ে দাও। আমার 2 চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব। নবীর সাহাবী কায়েস বলেন, আমি এত কঠিন হৃদয়ের মানুষ হয়ে গেলাম। মেয়ের এমন কথা শোনার পর আমি মেয়েকে সেই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়ে চিৎকার করছে, বাবা তুমি আমাকে কেন হত্যা করছো, আমার কি অপরাধ, আমি তোমার কি ক্ষতি করেছি, কি দোষের কারণে, কি গুনাহের কারণে, কি অন্যায়ের কারণে তুমি আমাকে হত্যা করেছো। মেয়ে যখন আমাকে এইভাবে কথা বলছে, আমি যখন মাটি দিচ্ছিলাম, আমি যখন মেয়ের বুক পরিমাণ মাটি দিয়ে ফেললাম, মেয়ে আমাকে চিৎকার করে বলল, বাবা এই পৃথিবীতে আমি তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, তুমি আমাকে হত্যা করো না, আমার 2 চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব। ও বাবা তুমি আমাকে মেরো না, আমাকে হত্যা করো না। নবীর সাহাবী কায়েস বলে, আমার দিন এত কঠিন হয়ে গেল। মেয়ে যখন আমাকে বাবা বাবা বলে যখন চিৎকার করলো, মেয়ের মাথাকে নিচের দিকে চাপ দিয়ে আমি উপরে মাটি দিয়ে উপরে সমান করে দিলাম। ভেতর থেকে মেয়ে আব্বা আব্বা বলে কান্না করেছে, কিন্তু আমার সেই কঠিন দিন সেদিন একটুর জন্য আর নরম হয়নি। ওগো আল্লাহর হাবিব, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি তো সব সময় ঘুমাই, আমি তো খাবার দাবার খাই, আমি যখন ঘুমের ঘরে যাই আমার মেয়ের আব্বা আব্বা কান্নার আওয়াজ এখনো পর্যন্ত আমার কানে চলে আসে। আমি ঘুমাইতে পারি না, আমি হাঁটতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মহা অপরাধ ক্ষমা করবেন কিনা। আপনি বলেন আমাকে আল্লাহ মাফ করবেন কিনা। 8টা মেয়ে সন্তান বাবা হত্যা করে, এক বাবার 8টা মেয়ে সন্তান। এভাবে কি একজন? প্রতিটি মানুষ জাহিলি যুগে
তাদের মেয়েদেরকে এভাবে হত্যা করে ফেলত, যাতে করে সমাজে তাদের মুখ গোমরা না হয়, সমাজে যাতে করে তাদের মুখ কালচে না হয়, লালচে না হয়। নবীজি বললেন, সাহাবী, হাদিস যখন পড়ছিলাম তখন হাদিসের মধ্যে এসছে, সাহাবী যখন এই কথা বলতেছে তো নবীজি দুই চোখ বেয়ে বেয়ে টপটপ করে পানি পড়তেছে। সাহাবী যখন বলা শেষ করলো, নবীজি বললেন, সাহাবী, কিভাবে একজন বাবা তার সন্তানকে হত্যা করে? সাহাবী, কিভাবে একজন বাবা তার সন্তানকে হত্যা করতে পারে? নবীজি কান্না করতে শুরু করেছে, দুই চোখ বেয়ে বেয়ে নবীজির টপ টপ করে পানি পড়ছে।